শফিকুল আলম, আপনার কাছে যে আপনি এই স্টুডিওতে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, কিংস পার্টি হবে না, কোনো ধরনের ক্ষমতায় থাকার দীর্ঘমেয়াদী কোনো অভিলাষ নেই, তাহলে এখন তো দেখা যায় যে অন্তর্বর্তী সরকারের যারা এই সরকারের মূলত যাদের আন্দোলনের ফসল এই সরকার, তারাই তো এখন রাজনৈতিক দলও করছে। এখন তারাই বলছে যে সরকারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, আবার আপনারা বলছেন যে সরকার এই রাজনৈতিক দলের ব্যাপারে তাদের কোনো সহযোগিতা নেই। কিন্তু এই 5 মাস পরে রাজনৈতিক দল হিসেবে যারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি, তারা বলছে যে সরকারের একটি অংশ কিন্তু তাদের সাথে যুক্ত বা তারা কিন্তু তাদের সাথে আলোচনা চলছিল। তাহলে বিষয়টা মানুষের কাছে কিভাবে পরিষ্কার করবেন আপনি? না, আমরা তো আমাদের বিষয় খুবই স্পষ্ট করেছি যে আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে, আমরা এখানে নিউট্রাল ফ্যাসিলিটেটর। আমরা একটা যেই রিফর্মের যে কথাটা এসছে, আমরা সেই জায়গাটা আমরা ফ্যাসিলিটেট করতে চাই, এবং ওইটার আলোকেই দেখেন না, আমরা যখন স্টেটমেন্টটা দিলাম 30শে ডিসেম্বর, আমরা কি বলেছি? আমরা বলেছি যে সর্বসম্মতিক্রমে সবাই যখন এক হবে, প্রফেসর ইউনূস এবং তার গভর্নমেন্ট সেখানে থাকবেন। এই জায়গাটায় আমরা এখন ওরা কি বলছেন সেটা আমি স্পেসিফিকে যাব না। তা আমাদের অবস্থান, আমরা আমরা ইভেন স্টেটমেন্টটা পড়ে আমি নিজে রিড আউট করেছি, আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি দিস ইজ আমাদের অবস্থান। আমরা যেই গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের ফসলের সরকার এটা, ঠিক আছে, আমরা সব নিচ্ছি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুরো বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি কি চাচ্ছে? তারা চাচ্ছে যে এই গভর্নমেন্টটা হবে হচ্ছে একটা নিউট্রাল, ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের মূল কাজটা কি হবে? সংস্কার করা, এবং এই সংস্কার এমনভাবে করবে যাতে একটা খুব ভালো ইলেকশন আমরা দিতে পারি, যাতে একটা বাংলাদেশ টোটালি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আসে। এই কাজগুলোই আমরা করছি। এই জায়গাটা আমরা এই প্রোক্লেমেশনের জায়গায় এখানে আপনি যে রিডিং করছেন, আপনি যেভাবে দেখছেন, আমরা সেভাবে তো দেখছি না। কি থাকছে প্রোক্লেমেশনে? এটা তো আমাদের বিষয় না, এটা সবাই মিলে যেটা ঠিক করবে আমরা সেই জায়গায় নিশ্চয়ই তার ভিত্তিটা আপনারা তৈরি করেছেন প্রাথমিক। সেটা তো আমি বললাম তো, আমাদের যেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকগুলো পলিটিক্যাল ডায়ালগ করছি। আমার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের কন্টিনিউয়াস ডায়ালগ হচ্ছে, বিএনপির সাথে হচ্ছে, যে আমাদের সাথে হচ্ছে, ছোট পার্টিগুলোর সাথে হচ্ছে, ইসলামিস্ট পার্টিগুলোর সাথে হচ্ছে, সবার সাথে আমাদের তো ডায়ালগ হচ্ছে। ঠিক তেমনি যে এই ডায়ালগের মাধ্যমে আমরা করেছি, এটাও এরকম একটা আকার পাবে। কিন্তু আমরা একটা কথা বারবার বলছি, সর্বসম্মতিক্রমে। সর্বসম্মতিক্রমে প্রোক্লেমেশন নিশ্চয়ই এটা অবশ্যই সবাই এখানে আপনি দেখতে হবেন পুরো জাতির ইউনিটির প্রতীকটাকে। বৈষম্য বিরোধী, আপনি আমাকে বলেন পুরো জাতির অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতি অকুণ্ঠ জনসমর্থন, ওই জায়গাটা হচ্ছে আমরা ওই জায়গাটা ঠিক করে আমরা সমস্ত পার্টিগুলোকে নিয়ে সবাই একসাথে হলে একটা প্রোক্লেমেশন হবে। কেননা সবাই তো জুলাই আগস্টে কিন্তু সবাই ছিল, সবাই রাস্তায় ছিল, সবার শহীদ হয়েছেন, প্রত্যেকটা পার্টিরই কেউ না কেউ শহীদ হয়েছেন, এবং যে ছোট পার্টি তারাও, তাদের উপরও তো স্টিম রোলার হয়েছে। সাকির মতো তাকে কি পিটানো হয় নাই? তাকে জুনায়েদ সাকিকে হাসপাতালে যে তাকে ঢাকা মেডিকেলে মারধর করা হচ্ছে। তো আমরা বলছি যে সবাই মিলে যেটা সর্বসম্মতিক্রমে যেটা হবে সেটাই আমরা আছি।